অষ্টম পাঠ কর্মবাচক বিশেষ্য ও কালস্থানবাচক বিশেষ্য নিয়ে আলোচনা। 2 ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য। যে ইসম বা বিশেষ্যের উপর কর্তার কাজটি আরোপিত বা পতিত হয় তাই ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য। যেমন ফেলে মুদারে মাজহুলের সিগাহ বা রূপ হল ইউনসর, ইউদরব, ইউসমাউ, ইউফতাহ, ইউহসাব। আর ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য দ্বারা গঠিত সিগাহ বা রূপ হল মনসুর, মদউব, মাসমুউন, মফতুহন, মাহসুব। ইসমে মাফুলের গঠন প্রণালী। ফেলে মুদারে মাজহুল থেকে ইসমে মাফুল গঠিত হয়। যদি অনতিরিক্ত 3 অক্ষর বিশিষ্ট থেকে ইসমে মাফুল গঠন করতে হয় তাহলে প্রথমে মুদারে মাজহুল থেকে আলামতে মুদারেকে বিলুপ্ত করে শুরুতে একটি ফাতহাহ বা জবরযুক্ত মিম যোগ করতে হবে। অতঃপর আইন কালিমা বা মধ্যবর্ণে দম্মাহ বা পেশ দিতে হবে এবং আইন কালিমা বা মধ্যবর্ণে ও লাম কালিমা বা অন্তবর্ণে এর মাঝখানে একটি যজমযুক্ত ওয়াও যোগ করে লাম কালিমা বা অন্তবর্ণে তানবিন বা 2 পেশ দিলে ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য গঠিত হবে। যেমন ফেলে মুদারে মাজহুলের সিগাহ বা রূপ হল ইউনসর, ইউদরব, ইউসমাউ, ইউফতাহ, ইউহসাব। আর ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য দ্বারা গঠিত সিগাহ বা রূপ হল মনসুর, মদউব, মাসমুউন, মফতুহন, মাহসুব। আর যদি অনতিরিক্ত 3 অক্ষর বিশিষ্ট না হয় অর্থাৎ মাদিতে 3 অক্ষর থেকে বেশি হয় তাহলে ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য গঠন করতে হলে মুদারে মাজহুল থেকে আলামতে মুদারেকে বিলুপ্ত করে শুরুতে একটি পেশযুক্ত মিম যোগ করতে হবে, আইন কালিমা বা মধ্যবর্ণে ফাতহাহ বা জবর দিতে হবে এবং লাম কালিমা বা অন্তবর্ণে তানবিন বা 2 পেশ দিলে ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য গঠিত হবে। যেমন ফেলে মুদারে মাজহুলের সিগাহ বা রূপ হল ইউজতানাব, ইউস্তনসর, ইউকরম, ইউসরফ, ইউতাকাব্বাল। আর ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য দ্বারা গঠিত সিগাহ বা রূপ হল মুজতানাব, মুস্তনসর, মুকরম, মুসরফ, মুতাকাব্বাল। ইসমে মাফুলের সিগাহ। ইসমে মাফুলের সিগাহ বা রূপের সংখ্যা মোট 6টি, যথা আলফিলু মাসদার থেকে ইসমে মাফুলের তাসরিফ বা রূপান্তর ও সিগাহ বা রূপ হল তসরিফ, মাফআউল, মাফআউলান, মাফআউলুন, মাফআউলা, مفعولتان، مفعولات. صيغة: واحد مذكر، تثنية مذكر، جمع مذكر، واحد مؤنث، تثنية مؤنث، جمع مؤنث. অনুবাদ: রূপান্তর: একজন পুরুষকৃত, দুইজন পুরুষকৃত, সকল পুরুষকৃত, একজন স্ত্রীকৃতা, দুইজন স্ত্রীকৃতা, সকল স্ত্রীকৃতা। রূপ বা আকার: একবচন পুংলিঙ্গ, দ্বিবচন পুংলিঙ্গ, বহুবচন পুংলিঙ্গ, একবচন স্ত্রীলিঙ্গ, দ্বিবচন স্ত্রীলিঙ্গ, বহুবচন স্ত্রীলিঙ্গ। বিশেষ দ্রষ্টব্য: উল্লেখ্য যে ইসমে মাফুল বা কর্মবাচক বিশেষ্য শুধু ফেলে মুতাআদ্দি বা সকর্মক্রিয়া থেকে গঠিত হয়। 3 ইসমে জরফ বা কালস্থানবাচক বিশেষ্য। যে ইসম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বা স্থান বোঝায় তাই ইসমে জরফ বা কালস্থানবাচক বিশেষ্য। ইসমে জরফের প্রকারভেদ। ইসমে জরফ বা কালস্থানবাচক বিশেষ্য 2 প্রকার, যথা ইসমে জরফে জামান বা কালবাচক বিশেষ্য ও ইসমে জরফে মাক্কান বা স্থানবাচক বিশেষ্য। ইসমে জরফে জামান বা কালবাচক বিশেষ্য যে ইসম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বোঝায় তাই ইসমে জরফে জামান বা কালবাচক বিশেষ্য। যেমন মাতলাউন সূর্যোদয়ের সময়। ইসমে জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য যে ইসম বা বিশেষ্য দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাই ইসমে জরফে মাকান বা স্থানবাচক বিশেষ্য। যেমন মসজিদুন সাজদাহের স্থান। ইসমে জরফের গঠন প্রণালী। ফেলে মুদারে থেকে ইসমে জরফ গঠিত হয়। প্রথমে আলামতে মুদারেকে বিলুপ্ত করে শুরুতে একটি ফাতহাহ বা জবরযুক্ত মিম যোগ করতে হবে এবং আইন কালিমা বা মধ্যবর্ণে দম্মাহ বা পেশ থাকলে তা বিলুপ্ত করে ফাতহাহ বা জবর দিতে হবে। কিন্তু আইন কালিমা বা মধ্যবর্ণে জবর বা জের থাকলে তা সেই অবস্থায় বহাল থাকবে। অতঃপর লাম কালিমা বা অন্তবর্ণে তানবিন বা 2 পেশ দিলে ইসমে জরফ বা কালস্থানবাচক বিশেষ্য গঠিত হবে। যেমন ফেলে মুদারে মারুফের সিগাহ বা রূপ হল ইয়ানসুর, ইয়াদরিবু, ইয়াসমাউ, ইয়াফতাহ, ইয়াকরুম। আর ইসমে জরফ বা কালস্থানবাচক বিশেষ্য দ্বারা গঠিত সিগাহ বা রূপ হল মনসর, মদরব, মাসমাউন, মফতাহ, মাকরাম। ইসমে জরফের সিগাহ বা কালস্থানবাচক বিশেষ্যের রূপ।
ইসমে জরফের শিগাহ বা রূপের সংখ্যা মোট ৩টি। যথা আল-ফিলু, মাস্টার থেকে ইসমে জরফের তাসরিফ বা রূপান্তর, ও শিগাহ বা রূপ হল তসরিফুন, মাফআল, মাফআলান, মাফাআইল। সগা, ওয়াহিদ, তাসনিয়া, জামা। অনুবাদ: রূপান্তর, কাজের একটি কাল বা স্থান, কাজের দুইটি কাল বা স্থান, কাজের সকল কাল বা স্থান। রূপ বা আকার, একবচন, দ্বিবচন, বহুবচন।